টি-20তে বাংলাদেশের অভিষেক 2006 সালে। সময়ের সাথে সাথে এই ফরম্যাটে নিজেদের পরিণত করেছে টাইগাররা। দীর্ঘ পথ চলায় অনেক উত্থান পতন থাকলেও রেকর্ডের খাতা একেবারে খালি নয়। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটে সালমান আঘাদের বিপক্ষে কখনোই সিরিজ জিততে না পারা লিটন দাসরা এবার প্রতিপক্ষকে হোয়াইট টসের লজ্জা দেওয়ার অপেক্ষায়। এবারই অবশ্য প্রথম নয়। টি-20 ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট টসের রেকর্ড আরও আছে বাংলাদেশের। 2012 সালে আয়ারল্যান্ডকে হারিয়ে শটার ভার্সনে হোয়াইট টস মিশন শুরু করে টাইগাররা। ইলিয়াস সানিয়া নাসির হোসেনের নৈপুণ্যে আয়ারল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জিতেছিল লাল সবুজের বাংলাদেশ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2018 সালে জিম্বাবুয়ে বাংলাদেশের কাছে হোয়াইট টসের লজ্জা পায়। এরপর 2023 সালে ঘরের মাঠে ইতিহাস গড়ে বাংলাদেশ। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে টি-20তে হোয়াইট টস করে সারা বিশ্বে আলোড়ন তুলে টিম টাইগার্স। 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3-0 ব্যবধানে টি-20 সিরিজ জিতে ক্যারিবিয়ানদের হোয়াইট টসের লজ্জায় ডুবায় টাইগাররা। বৃহস্পতিবার পাকিস্তানকে হারাতে পারলে আরও একটি ইতিহাস হবে। 2015 সালে ঘরের মাঠে ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইট টস করেছিল টাইগাররা। এবার টি-20তে একই ধরনের লজ্জার সামনে দাঁড়িয়ে সালমান আঘার দল। বাংলাদেশ এখন পর্যন্ত প্রতিপক্ষকে 16 বার ওয়ানডেতে আর 4 বার টি-20তে হোয়াইট টস করেছে। সংখ্যাটা এবার বাড়িয়ে নেওয়ার পালা। লিটন দাসরা এখন পর্যন্ত 193 আন্তর্জাতিক টি-20 খেলেছে, জিতেছে 76 ম্যাচ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ডের মতো বড় বড় দলগুলোকে টি-20তে হারালেও অপূর্ণতা রয়েছে একটাই, দক্ষিণ আফ্রিকাকে এখনও টি-20তে হারাতে পারেনি বাংলাদেশ।